হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকেই। আর আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি। আর এখন এই দেখো আমরা বসে আছি। আর এখন আমাদের সকাল সকাল কিন্তু আমরা মুড়ি খাচ্ছি। আজকে মুড়ি বলতে টমাটোর মুড়ি আর শিম ভাজা, এগুলো দিয়েই কিন্তু এখন আমরা সকালটা খেয়ে নিচ্ছি। আর আজকে যাচ্ছি কিন্তু আমরা গোপীবল্লভপুর একটু কাজ আছে, তোমাদের সাথে আগে ডিসকাস করব। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আজকে খুব ভালো লাগবে। এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমরা কিন্তু বেরোচ্ছি গোপীবল্লভপুর সকাল সকাল রেডি হয়ে। আর গোপীবল্লভপুর পৌঁছাই তাহলে তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কোথায় চলে এসেছি। আর এখন চলে এসেছি আমরা গোপীবল্লভপুরের ইকো পার্কে। আর তার আগে আমরা গিয়েছিলাম একটু গোপীবল্লভপুর থানাতে আমাদের কাজ ছিল, কিন্তু ওই থানায় আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হলো না, বিফলে হয়ে গেল আর কি। আর সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। সেই জন্য মনটা ভালো করার জন্য চলে এসেছি গোপীবল্লভপুর ইকো পার্কে। আর ইকো পার্কে একটু ফটো শ্যুট করব, ফটো তুলবো আর একটু ভিডিও শ্যুট নেব। তোমরা যারা কিন্তু এই পার্কটা দেখোনি তারা আমার ভিডিওতে দেখে নেবে। এই হচ্ছে গোপীবল্লভপুর ইকো পার্কের ভিউ। আমরা আগেও কয়েকবার এই গোপীবল্লভপুর ইকো পার্কে এসেছিলাম, টাইম স্পেন্ড করেছি। খুবই ভালো লাগে এই পরিবেশটা, কেন কি এই পরিবেশটা নির্জন একটা জায়গাতে রয়েছে। গোপীবল্লভপুর যে সুবর্ণরেখা নদী, তার পাশেই কিন্তু অবস্থিত এই গোপীবল্লভপুর ইকো পার্ক। আর সবথেকে ভালো লাগে আমার এই জায়গাটা, এই জলপ্রপাতটা যেখান থেকে জল ঝরে ঝরে পড়ছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কিন্তু জায়গা, এখানে জল পড়ছে খুব সুন্দরভাবে। আর আজকে কিন্তু রোদটা কিন্তু প্রচুর দিচ্ছে, আর আমার জ্যাকেট পরে আছি সেজন্য গরমটা একটু বেশি লাগছে। আর এই হচ্ছে গোপীবল্লভপুর ইকো পার্ক, দেখতেই পাচ্ছ চারিদিকটা। প্রচুর রোদ দিচ্ছে বন্ধুরা। পার্কটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনা করে দেওয়া হয়েছে, খেলার জায়গা করে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে আনন্দ করতে পারে। পার্কটিতে কিন্তু নানা ধরনের ফুল গাছে কিন্তু ভরে দেওয়া হয়েছে, আর সেই জন্য এই পার্কটা দেখতে খুবই ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু বাঁশ গাছ, আর বাঁশ গাছের রং হচ্ছে সবুজ। কিন্তু এই বাঁশ গাছগুলো অনেক দিন থাকার ফলে এই বাঁশ গাছগুলো কিন্তু রংটা কিন্তু হলুদ আকারে পরিণত হয়েছে। এই বাঁশগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বেশি জোরে না, মজা পাচ্ছে বাবু। আস্তে আস্তে করো, ভয় লাগছে আমাকে। আস্তে আস্তে করো, এমনি আস্তে আস্তে করো, আস্তে আস্তে না। লোহা না, ও ভেঙে যাবে কোথায়। মজা পাচ্ছ, পড়ে যাবো কোথায়। না, এই হয়েছে হয়েছে, আর করো নি তুমি। ভিডিও বন্ধ করে দেবো, থাক হয়ে গেছে, ভিডিও বন্ধ করে দেবো। না বেশি করতে হবে না, থাক। তোরা বাচ্চার জন্য চল করছি, চর্চা করছে। আর আমার গোপীর থেকে ফুচকা খেলাম আর মশলা মুড়ি নিয়ে এসেছিলাম। তো এখন রাস্তাতে দাঁড়িয়ে এই যে আমরা এখন মুড়ি খাচ্ছি। কেমন লাগছে মুড়িগুলা, মশলা মুড়ি। আর এই দেখো চারদিকটা পরিবেশটা, ধান গাছ লাগানো হয়েছে। মশলা মুড়িগুলো কিন্তু সেই লাগছে খেতে। বাড়ি যেতে যেতে মাঝ রাস্তায় দাঁড়িয়েছে মশলা মুড়ি খাচ্ছি। সকালকে ভাত খাইনি এখন একবারও। সকাল থেকে ভাত খাইনি, ফুচকা আর মশলা মুড়ি। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, বিকেল পৌঁছে গেছি 5টার দিকে। আর এখন এই দেখো আমাদের ভাত রান্না হচ্ছে। আর এদিকেই দেখো মেনু, এখন মেনু কিন্তু পেঁয়াজ কাটছে। আর পেঁয়াজ এর জন্য কাটছে, আজকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমাদের মাংস রান্না হচ্ছে। মাংস বলতে আমাদের কিন্তু দেশি মুরগিটা কিন্তু আজকে মারা হয়েছে, আজকে তার মাংস হবে। আর দেশি মুরগির মাংস রান্না খেতে কিন্তু সেই লেভেলের লাগে, কষা কষা আবার, তাই না? তো রান্নাটা হয়ে যাক।
এখন আমাদের রান্নাবান্না কিন্তু চলছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের মাংসগুলো কাটা হয়ে গেছে, পুরো একদম দেশি মুরগির মাংস। আর এদিকে দেখছো মিনুর কিন্তু এখন মশলা কষা হচ্ছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে কিন্তু মিনু কড়াতে। তো বন্ধুরা, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু এই যে মিনুর মাংস কষা হচ্ছে। আর কি হয়ে গেছে মাংস কষা? হ্যাঁ, তো মাংস কষা মিনুর হয়ে গেছে। আর এখন আমরা মানে আমি এখন টেস্ট করবো একটু। প্রত্যেকবারে মাংস হলে আমি আগে টেস্ট করি যে মাংস কেমন টেস্ট হয়েছে, আর নুন কম হয়েছে কি বেশি হয়েছে। তো আজকে আমি টেস্ট করে নেবো। গন্ধটা কিন্তু সেই লেভেলে উঠছে বন্ধুরা। আমাকে কিন্তু এখন টেস্ট করতে দিয়ে দিয়েছে মেনু। আর এখন আমি একটু টেস্ট করবো কেমন হয়েছে। আর চলে আয় রে, টেস্ট করবি নাকি? আয় দেখ নুন হয়েছে না হয়নি। এদিকে দেখ, মাংসটার দিকে দেখ, মাংসটার দিকে দেখ। আসো 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 আসো। মিঠা হয়নি? নুন হয়েছে? সব কিছু ঠিক আছে? গরম আছে গরম আসো 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 আসো। গরম এই নাও। দেশি মুরগি, আসো, কিছু দেশি হয়নি, মুরগির আসো। টেস্টে কিন্তু আলাদা বন্ধুরা, পুরো কড়াচ কড়াচ লাগে, সম্পূর্ণ আলাদা দেশি মুরগি টেস্ট করতে। মেনু ভালো আছে? এখন আমরা কিন্তু খেতে বসে গেছি। এরকম মেনু আর আমি, আর গরম গরম মাংসের ঝোল আর ভাত, কিন্তু সেই লেভেল লাগছে। আর দেশি মাংস, বুঝতেই পারছো দেশি মুরগির তরকারি, তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার মেনুর হাতে রান্না, লেভেল লাগছে পুরো খেতে কিন্তু একদম। সেই লাগছে, লেভেল লাগছে মেনু, লাগছে না? লেভেল লাগছে খেতে।